পড়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 120 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 7 তারিখ আর এখন বাজে ঠিক 12টা। আজকে শনিবার, যদিও আজকে জানি না রাস্তাঘাটের কি অবস্থা, তবুও কিন্তু গাইস আমি কিন্তু বেরিয়ে পড়ছি। আজকে বেশি একটা টার্গেট নেই, তো চলেন আজকের দিন শুরু করি। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে আসতে না আসতে প্রথম ট্রিপ পেয়ে গেছি পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে ওয়ারলেস গেট থেকে, ওনাকে পিক আপ করেছি, যাবে কাটাবন। দূরত্ব 7 কিলোমিটার দেখাইছে, 117 টাকা ফেয়ার আমাকে দেখাইছে, জানি না তারপরে কত আসবে ডিসকাউন্ট দিয়ে। সো চলেন আগে গিয়ে ওনাকে ড্রপ করি। কি ক্যাশ করবেন নাকি ডিজিটাল দিবেন? ভাই 120 টাকা আসছে, বাড়ছে, জ্যামের কারণে হয়তো বা বাড়ছে। 17 টাকা দেখাইছিল, হ্যাঁ 20 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। এই প্রথম দেখলাম পাঠাও হচ্ছে ভাড়া বাড়ছে, মানে 20 টাকা আসছে, আর দেখাইছিল হচ্ছে মাত্র 117 টাকা সামথিং, তো 20 টাকা আসলো। তো এই প্রথম আমার চোখে দেখলাম পাঠাও ভাড়াও বাড়ে, মানে জ্যাবের কারণে হয়তো বা একটু 2-1 টাকা বাড়ছে। সো চলেন এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিপ নেওয়ার পালা। আমি এখন আছি হচ্ছে কাটাবনে। জি আসসালামু আলাইকুম ভাইয়া। কোথায় আছেন? আমি আপনার লোকেশনে আছি, রূপসা রেস্টুরেন্টের সামনে আছি আমি। আচ্ছা, দেখতে পাচ্ছি। ঠিক আছে, থাকেন। আমাকে আপনি দেখছেন? হ্যাঁ, দেখছি। জি একটু। সাদা শার্ট পরা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আপনি আসেন। বাড়ি দ্বারা যাবেন? বাড়ি দ্বারা দিয়ে হচ্ছে আসে না, এখানে যে ব্লক আসছে, বাড়ি দ্বারা যে ব্লক আসছে, এখানে তো ব্লক যে আসছে, যে ব্লক তো নতুন বাজারের এখানে। না, বাড়ি দ্বারা ডিএইচএস। আচ্ছা ডিওএইচএস না, আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। 5 নম্বর রোডে। আচ্ছা আচ্ছা, আসেন, সমস্যা নাই। হ্যাঁ ওঠেন ওঠেন। উঠছেন? শুরু করলাম, হ্যাঁ। তো গাইস, প্রথম যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে কাটাবনে, কাটাবন মোড়েই উনি হচ্ছে নেমে গিয়েছিল। তো ওইখানে আর কোনো রকম যাত্রী না পেয়ে ধীরে ধীরে চলে আসলাম হচ্ছে গ্রিন রোডের দিকে। তো গ্রিন রোডে আসতে না আসতেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রীর গন্তব্য হচ্ছে বাড়িধারা ডিওএইচএস 5 নাম্বার রোডে যাবে। দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটারের মতো। ফেয়ার দেখাইছে মাত্র 145 টাকা, মানে 10 কিলোমিটার রাস্তা 145 টাকা দেখাইছে। ওইখানে আবার ডিসকাউন্টও থাকতে পারে, জানি না কি হবে। সো চলেন যাই, আগে গিয়ে ওনাকে ড্রপ করি। কত বললেন? 340। এই যে এই বাসা। হ্যাঁ, এটা তো পরিকল্পিত মানে হাউজিং, বুঝেন না? এই জন্য ওরা ওই রকম ভাবেই সেট করা সব কিছু। 145 টাকা সামথিং আসছে, 45 টাকা 35 পয়সা। 013-411-501। হ্যাঁ হ্যাঁ, এটা বিকাশ, এখানে দিলেই হবে। চলে আসছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, দ্বিতীয় নাম্বার ট্রিপ কমপ্লিট করা শেষ। আর ওনার হচ্ছে 145 টাকায় আসছিল, রাস্তা ছিল প্রায় 10 কিলোমিটারের মতো, 145 টাকা ভাড়া পাইলাম। তো কথা হচ্ছে আমার বাইকে কিন্তু তেল একটু কম খায়, আপনারা জানেন। 100 সিসির বাইক হওয়াতে তেলটা হচ্ছে একটু কম লাগে। আর এখন যারা জিক্সার, মনোটন অথবা এফজেড চালায় অথবা বিভিন্ন অন্য বাইক চালায় বেশি সিসির বাইক, তারা কিভাবে টিকবে রাইড শেয়ারিং এ, আমি খুব জানার ইচ্ছা আসলে আমার। এত কম ভাড়া দিচ্ছে আজকাল পাঠাও, আসলে মানে মন থেকে উঠে যাচ্ছে। আগে হচ্ছে 20 টাকা কিলোমিটার দিত, মানে সর্বনিম্ন 20 টাকায় দিত ওরা। এখন হচ্ছে উবারের সাথে পাল্লা দিয়ে একদমই কম দিচ্ছে ভাড়া। আমি এখানেই ছিলাম, এই যে কোনায় দাঁড়ায় ছিলাম। নাই নাই, আমরা কি যাব কল্যাণপুর বাস স্ট্যান্ড? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এটা মনে হয় এখানে থাকবে না। না না, ও কিছু নাই, একবারে পাতলা। আচ্ছা, তা আস্তে আস্তে যাইতে হবে আর কি। না না না, হাতে ধরলে সুবিধা? হ্যাঁ হাতে ধরলে আর কি ওকে ফাইন, চলেন। যাওয়া যায় আর কি। তেমন কিছু নাই। আচ্ছা সমস্যা নেই।
তো গাইজ 2 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর এখানেই দাঁড়াইছিলাম, আর এখন সময় বাজে 2:07। তো এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমেই। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডে উনি নামবে। দূরত্ব এখান থেকে পাক্কা 13 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 185 টাকা। কত? এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ব্রিজের গোড়ায় নামবেন, মন্দিরের এখানে। ব্রিজের গোড়ায়। হ্যাঁ হ্যাঁ, চলেন আসেন। তো গাইস সময় বাজে হচ্ছে 2:50, আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে খালেক পাম্পের ওইখানে ড্রপ করার পর আসতে ধরছিলাম হচ্ছে আগারগাঁয়ের দিকে। তো ইতিমধ্যেই আরেকটা যাত্রী পেয়ে গেছি, সেটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট থেকেই। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে রামপুরা ব্রিজের মাথায় উনি নামবে, মন্দিরের এখানে হাতিঝিলের মাথায়। 150 টাকা উনি আমাকে ভাড়া দিবে। দূরত্ব এখান থেকে 7.5-8 কিলোমিটারের মতো হবে। এখানে রাখা দেয়। হ্যাঁ, দেন। এদিকে ঘুরায় রাখবো, না হয় আবার মামলা দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি এদিকে ঘুরায় রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখি ও, এটা কি ফ্রোজেন? কতক্ষণের মধ্যে দিতে হবে? আমি অবশ্য এখনই চলে যাব, সমস্যা নাই। না 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 না, আমি এখনই চলে যাব, এখনই। আপনি নাম্বারটা ওনার দেন, আমি ওনার সাথে একটু কন্ট্যাক্ট করি। জি, আসসালামু আলাইকুম, মাসুদ ভাই বলছেন? ভাইয়া একটা পার্সেল ছিল, আপনার নামটা কি ভাই? হ্যাঁ হ্যাঁ, মিরাজ ভাই, ওই যে হচ্ছে রামপুরা ব্রিজের মাথার থেকে নিয়ে আসতেছি। আপনাকে আসলেই পাবো তো নাকি? ঠিক আছে ভাই, আমি আসতেছি, ওনার সাথে একটু কথা বলতেছি। ভাই ওই যে আমার কাছে তো খুচরো নাই, 120 টাকা ওনাকে দিয়ে দিবেন এখনই। হ্যাঁ, যাওয়ার সাথে সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, দিয়ে দিব, সমস্যা নাই। আপনি যত তাড়াতাড়ি দেবেন রুগীর তো উপকার হবে। আমি এখনই চলে যাব, সমস্যা নাই। তো গাইস সময় বাজে হচ্ছে 3:47, আর আমি হচ্ছে আগের যাত্রীকে এখানে ড্রপ করেছিলাম। তো যাই হোক, শেষমেশ একটা হচ্ছে পার্সেল পেলাম 20 মিনিট পর। এই পার্সেলটা যাবে হচ্ছে মুগদা মেডিকেল। বেসিক্যালি এটা হচ্ছে একটা ব্লাড। তো মুগদা মেডিকেলের দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার, আর ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 150 টাকা। উনি হচ্ছে 120 টাকা দিবে বলছে। ভাই আপনার নাম মাসুদ? আপনারে ফোন দিয়েছিলাম, এই যে। বুঝে পাইছেন ভাইয়া? কি বুঝে পাইছেন পার্সেলটা? ঠিক আছে ভাইয়া, 120 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। বনানী 11 নম্বর না? ওকে, আসেন। তো গাইস মুগদা মেডিকেল পার্সেলটা দেওয়ার সাথে সাথেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মেডিকেল থেকে বনানী 11 নম্বর ব্রিজের এখানে উনি নামবে। এখান থেকে দূরত্ব হলো 10-10.5 কিলোমিটারের মতো, আর ওনার কাছে হচ্ছে আমি ভাড়া চেয়েছি 250 টাকা। ওনার কাছে হচ্ছে ভাড়া চেয়েছি। এখানে বামে না? ঠিক আছে, একটু এই যে এখানে রাখি সাইড করে। পড়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস সর্বশেষ যাত্রীকে বনানীতে ড্রপ করার পর সরাসরি টিভি গেটের দিকে চলে এসেছিলাম। ভেবেছিলাম এইখানে এসে মোটামুটি আরো 2-1টা ট্রিপ দিব, কিন্তু আসার পর দেখি এত পরিমাণে গন্ডগোল আর হট্টগোল হচ্ছে, মানে যেদিকে যাচ্ছি ওইদিকেই হচ্ছে গন্ডগোল, ওইদিকেই মিছিল মিটিং, এরকম একটা অবস্থা। তো রাইড নিতে হচ্ছে মনে চাচ্ছে না, রাস্তাঘাট সব দিকেই বন্ধ, জ্যামজট বেশি, এই জন্যই। তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করব না, আজকে এখানেই শেষ করে দিব। তো চলেন আজকের হিসাবটা করি। আজকে মোটামুটি 12টার দিকে বের হয়ে এখন বাজে হচ্ছে 5টা, মোটামুটি 5 ঘন্টা রাইড শেয়ার করেছি। 5 ঘন্টায় 965 টাকা ইনকাম করেছি, আর এই 965 টাকা ইনকাম করতে আমার তেল খরচ গিয়েছে মাত্র 100 টাকার। 50 কিলো বাইক চালিয়েছি। সো 100 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।